ভাই বোনেরা, আজকে একটা গল্প বলি তোমাদের। গল্পটা শুনলে চোখে পানি চলে আসতে পারে আর মনটা ভারী হয়ে যাবে ভালোবাসায়। আচ্ছা, কখনো ভেবেছ জান্নাতে কার পাশে থাকব আমরা? কে হবে আমাদের সঙ্গী সেখানে? একবার নবী মুসা আলাইসাল্লাম আল্লাহর কাছে খুব আদর করে বললেন, ইয়া আল্লাহ, জান্নাতে আমার পাশে কি থাকবে? দুনিয়াতেই যদি তার সাথে দেখা করিয়ে দাও। তখন জিব্রাইল আলাইসাল্লাম এসে বললেন, হে মুসা, ওই এলাকার একটা কসাই ছেলে, সেই তোমার জান্নাতের সঙ্গী। মুসা আলাইসাল্লাম তো অবাক, নিজের মতো একজন নবীর সাথে একটা সাধারণ কসাই। মনে মনে ভাবলেন, কি এমন কাজ করে ছেলেটা যে এত বড় মর্যাদা পেল? তাই তিনি সোজা সেই দোকানে চলে গেলেন। দেখলেন এক যুবক গোস্ত কাটছে, বেচছে, সব সাধারণ কাজ। কোনো নামাজের জায়নামাজ পাতা নেই, তসবিহ ঘোরানো নেই, কিছুই চোখে পড়ল না। সন্ধ্যা হলে ছেলেটা গোশতের থলে নিয়ে বাড়ির দিকে রওনা দিল। মুসা আলাইসাল্লাম চুপি চুপি তার পিছনে পিছনে গেলেন, গিয়ে বললেন, আমি তোমার মেহমান হতে চাই আজ রাতে। ছেলেটা হাসি মুখে বলল, আসুন, যা আছে তাই খাবেন। বাড়িতে ঢুকেই সে রান্না করল। তারপর একটা ঝুড়ি নামালো, ভিতরে এক বুড়ি। নিজের হাতে তাকে গোসল করালো, পরিষ্কার করে খাওয়ালো। খাওয়ানো শেষ হলে বুড়ি আস্তে আস্তে বিড়বিড় করে কি যেন বলতে লাগলেন। মুসা আলাইসাল্লাম শুনতে পেলেন না ঠিকঠাক। পরে খাওয়ার সময় মুসা আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন, ওই বুড়ি কে? ছেলেটা বলল, আমার আম্মা, আমি তার দেখাশোনা করি। আর একটু আগে কি বলছিলেন তিনি? ছেলেটা লাজুক হাসি দিয়ে বলল, যখনই আমি তার খিদমত করি তিনি দোয়া করেন, আল্লাহ তোকে মাফ করুক আর জান্নাতে মুসা নবীর পাশে জায়গা দিক। মুসা আলাইসাল্লাম আর থাকতে পারল না, চোখে পানি এসে গেল। বললেন, ভাই, আমি তো সেই মুসা। আল্লাহ তোমার আম্মার দোয়া কবুল করে নিয়েছেন, জান্নাতে আমার পাশেই তোমার জায়গা। আর এই মর্যাদা শুধু তোমার আম্মার খিদমতের কারণে। ভাই বোনেরা, এই গল্পটা শুনে কেমন লাগছে? একটা ছেলের সাধারণ খিদমত, আম্মার একটা দোয়া, আর সেটাই নবীর সঙ্গী বানিয়ে দিল। কোরআনে আল্লাহ বলেছেন, তোমার রব নির্ধারণ করে দিয়েছেন যে তাকে ছাড়া আর কারো ইবাদত করবে না, আর বাবা মায়ের সাথে সদ্ব্যবহার করবে। যদি তাদের কেউ বা দুজনেই তোমার কাছে বুড়ো হয়ে যায়, তাহলে উফ পর্যন্ত বলবে না, তাদের সাথে খুব নরম করে কথা বলো। সূরা বনী ইসরাইল 23 নম্বর আয়াত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত মায়ের পায়ের নিচে। আচ্ছা, আজ রাতে বাড়ি ফিরে আম্মাকে একটু জড়িয়ে ধরবে, তার হাতে চুমু খাবে, বলবে, আম্মু, তোমার জন্য যা করি সব তোমার দোয়ার জন্য। আল্লাহ আমাদের সবাইকে মা বাবার খিদমতের তৌফিক দিক। আমিন।